আমরা তো সাধারণত অনেক প্রকারের চপ খেয়ে থাকি। আজকে চলুন ফুলকপি দিয়ে একটি চপ তৈরি করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঘরোয়া রন্ধনশালার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাদের মাঝে আবারও মুখরোচক একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ফুলকপি দিয়েও যে এত সুন্দর একটি নাস্তা বা রেসিপি তৈরি করা যায় তা আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না। নাস্তাটি তৈরির জন্য দেখুন, এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে ফুলকপিটা ভালোভাবে কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। বাজারে এখন অনেক সস্তা দামে কিন্তু ফুলকপি পাওয়া যাচ্ছে। আপনারাও বাজার থেকে ফুলকপি কিনে এনে এভাবে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আর ফুলকপি কাটার সময় একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন পোকা রয়েছে কিনা। অনেক সময় দেখা যায় ফুলকপির ভিতরে বাসা বেঁধে থাকে পোকা। এই জন্য একটু লক্ষ্য রেখে ফুলকপিগুলো কেটে নেবেন। আমি খুব ভালোভাবে বেছে কেটে নিয়েছি। দেখুন আমি এভাবে ফুলকপিগুলো কেটে নিয়েছি। এখন এগুলোকে সেদ্ধ বসিয়ে দেব। এই জন্য একটি ঝুড়িতে উঠিয়ে নিচ্ছি। এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। নাস্তাটির পরিমাণ যে যেমনটা বানাতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন। এখন আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর একটা আলু আমি এর মধ্যে কেটে দিয়ে দিলাম। এখন লবণ হলুদ দিয়ে এগুলোকে সেদ্ধ করিয়ে নেব। লবণ ও হলুদগুলোকে খুব ভালোভাবে ফুলকপি আলুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত এগুলো খুব ভালোভাবে কুক হয়ে আসতেছে। ফুলকপিগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। এই জন্য একটি মিক্সিং বোলে দিয়ে দিলাম 1 কাপের মতো বেসন, আর দিয়ে দিলাম হাফ কাপের মতো চালের গুঁড়া, 1 চামচের মতো একসাথে করে আদা রসুন জিরা পেস্ট, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া ও 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, এবং আরও টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে 1 চামচের মতো আমি ম্যাজিক মশলা দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন সামান্য একটু করে পানি দিয়ে দিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নেব। যেরকম আমরা যে বিভিন্ন চপ তৈরি করি যে এরকম ব্যাটার হয় সেরকম একটা ব্যাটার তৈরি করে নেব। তবে একবারে করে বেশি করে পানি দিতে যাবেন না। আমার মতো এরকম অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটি বানানোর চেষ্টা করবেন। এতে করে দেখবেন পারফেক্টভাবে ব্যাটারটি তৈরি করে নিতে পারবেন। আর ব্যাটার কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তৈরি করে নিতে হবে। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু আমি ব্যাটারটি তৈরি করে নিলাম। 4 থেকে 5 মিনিট এইভাবে কিন্তু নেড়েচেড়ে আমি ব্যাটারটি তৈরি করে নিয়েছি। দেখুন আমি একটা আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম ঘনত্ব হবে। আঙ্গুল চুবালে দেখেন আঙ্গুলের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটি লেগে আছে। ব্যাটারটি কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটিকে রেস্টে রেখে দিলাম। অন্যদিকে আমার এইদিকে ব্যাটারটি তৈরি করতে করতে কিন্তু ফুলকপি আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন এগুলোকে এখন পানি ঝরিয়ে একটা মিক্সিং বোলে উঠিয়ে নিব। গরম থাকা অবস্থায় কিন্তু এগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব। এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু ম্যাশ হয়ে যাবে। আমি এরকম একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ বা হাত দিয়েও কিন্তু করে নিতে পারেন। দেখুন খুব ভালোভাবে কিন্তু এগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু রান্না করে নিব। এই জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে হাফ চামচের মতো আদা রসুন ও জিরা বাটা দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। এখন শুকনো মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু আমি ফুলকপি আলুর মধ্যে লবণ দিয়েছিলাম এজন্য পরিমাণে একটু কম দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া ও চাট মশলা এর মধ্যে এখন দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এখন আগে থেকে ম্যাশ করে রাখা ফুলকপি ও আলু দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। খুব বেশি সময় নিয়ে এগুলো রান্না করার প্রয়োজন নেই। 3 থেকে 4 মিনিট নেড়েচেড়ে এগুলোকে নামিয়ে নিব।
এখন এর মধ্যে অ্যাড করে দিব 2টা কাঁচামরিচ কুচি ও পরিমাণ মতো ধনিয়া পাতা। এখন এগুলোকে 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল। এখন এগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিলাম। এখন এখান থেকে একটু একটু করে ছোট করে চপের শেপ দিয়ে নেব। আর চপের শেপগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন। সাধারণত আলুর চপ যেভাবে বানিয়ে নেওয়া হয় সেভাবে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন এভাবে নিয়ে নিলাম। এখন আমি এটিকে বেসনের ব্যাটারে চুবিয়ে গরম তেলের মধ্যে ভেজে নেব। এজন্য চুলায় একটি আগে থেকে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম। এখন তেলের মধ্যে এক এক করে চপগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিব। প্রথমে চুলার আঁচ হাই হিটে রেখে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর চপগুলো দেওয়ার পর চুলার হিট মিডিয়ামে রেখে চপগুলো ভেজে নিতে হবে। চপগুলো এক পাশ হয়ে গেলে এরকম কাঁটা চামচ দিয়ে উল্টে দিলাম। এভাবে একটু সময় নিয়ে চপগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখুন চপগুলো কিন্তু আমার প্রপারলি ভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। সেম প্রসেসেই আমি সবগুলো চপ ভেজে নেব। সবগুলো দেখানো তো আর সম্ভব না, ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে। দেখুন মাশাআল্লাহ চপগুলো কতটা লোভনীয় হয়েছে। আমি এগুলোকে সসের সাথে পরিবেশন করব। সস দিয়ে খেতেই কিন্তু এই চপগুলো দুর্দান্ত লাগে। আপনাদেরকে আমি একটি চপ এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কতটা জুসি হয়েছে আর উপরটা অনেক ক্রিস্পি হয়েছে। মাশাআল্লাহ খেতেও ভীষণ মজাদার। আশা করছি আপনাদেরও অনেক ভালো লেগেছে। আজ তাহলে আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।